এগুলো পলিটিক্যাল না না এটা পলিটিক্যাল কেন শহীদের ভাই চিকিৎসা পাচ্ছে না সে বিষকে আত্মহত্যা করার জন্য হসপিটালে ভর্তি আপনি যেটা বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার আমি তো জনগণের দায়িত্ব নিতে পারলাম না আজিজুল ভাইয়ের মন্তব্য জেনে আমি আসছি বাংলাদেশের আমি একটু বলি আপনি প্রশ্নটা পরে কথা জামাতে ইসলামী বাংলাদেশের ডাবল ডিলিং একটা ইংরেজিতে একটা কথা আছে ডাবল ডিলিং যাকে বলে দ্বিচারিতা এই ডাবল ডিলিং একটা প্রথম আওয়ামী লীগের সাথে মহাব্বতটা করলো ঢাকা প্রেস ক্লাবে দেখলাম আমি জাতীয় প্রেস ক্লাবে ইকবাল সোবান মঞ্জুর হাসান বুলবুল আরো একজন আওয়ামী লীগের নেতা এবং জামাত ইসলামের স্বয়ং আমির বসে সে ছবি সারা দেশে ভাইরাল হয়েছিল বলল যে আওয়ামী লীগকে ক্ষমা করা যেতে পারে বলছেন এই কথা না এটা সত্য নয় আপনার কথাটা কেন প্রেস ক্লাবের কি পত্রপত্রিকা আসেনি পত্রপত্রিকা আসছে তারা আসেনি এটা ছবি আছে না ওই প্রোগ্রামে তো ওই জায়গাতে আমিও গেছিলাম আমি তো নিজে দেখছি প্রোগ্রামে না আসলে কেউ চলে যায় তাই এটা দায়িত্ব ভাই এক জায়গায় বসে মিটিং করছে প্রেস ক্লাবে এবং সেখানে চা খাওয়া দাই হচ্ছে জামাই আপনি তো মানুষ আই ওয়াজ প্রেজেন্ট এট প্রেস ক্লাব ওই তো আমি ছিলাম তো আই ওয়াজ প্রেজেন্ট এটা কোনো মিটিং ছিল না আমাদের সাথে ওখানে আমির জামাত গিয়েছেন সেখানে উপস্থিত হয়েছেন ডিস্টার্ব দেন না এই যে ডাবল ডিলিং আওয়ামী লীগের যে জামাত ইসলামী যে জামাতকে আওয়ামী লীগকে ক্ষমা করতে হবে আওয়ামী লীগের সাথে এরকম দহরম মহরম তাই না এবং প্রান্তিক পর্যায়ে আপনি নিজেই দেখলেন প্রান্তিক পর্যায়ে জামাত ইসলাম কমিটি করছে এগুলো সব রিজভি ভাইয়ের বক্তব্য হচ্ছে যে মানে সফিস্টিকেটেড আওয়ামী লীগকে দলে নেওয়া যাবে তারপর দেখেন সফিস্টিকেটেড আওয়ামী লীগকে দলে নেওয়া যাবে এটা কিন্তু তোমাদের পলিটিক্যাল এখন আওয়ামী লীগকে কিভাবে আপনি ডিল করবেন এই বিষয়ে আলোচনা করতে চাই আওয়ামী লীগের সফিস্টিকেটেড আওয়ামী লীগকে আপনারা নাকি দলে নেওয়া জামাত ইসলাম এখন তো বেস্ট টিকিট বিক্রি করা শুরু করছে সেটা তো এই পয়েন্টের সাথে তো আপনি বেস্ট টিকিট বিক্রি করা শুরু করছে ভোটের জন্য আবার বলছে যে ভোট করা যাবে না 300 নমিনেশন দিয়ে করছে ভোট করা যাবে না ফেব্রুয়ারি মাসে নির্বাচন কথা বলছেন তারপরে বললো কি প্রথমে লন্ডন থেকে ফিরে আসে বললো ফেব্রুয়ারি মাসে নির্বাচন রোজার আগে দিতে হবে যেহেতু মার্চে রোজা হবে আবার বললো যে আপনার ডিসেম্বরের আগে নির্বাচন দিতে হবে আবার বললো সংস্কার ছাড়া নির্বাচন হবে না এটা জেনারেল সাথে কিন্তু এই কাম করতো খালি উল্টাপাল্টা মানে তারপরে বললো রাষ্ট্রীয় সেদিনকে বললো এপ্রিল মাসে নির্বাচন হবে অর্থাৎ জামাতের এই যে ডাবল ডিলিং আজকে বাংলাদেশের রাজনীতিতে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে জামাতের এই ডাবল ডিলিং এর জন্য পাওয়ারফুল সংগঠন না আমি বলি আর আজকে এমন একটা তৈরি করেছে দেখেন রাজনীতি আমরা যারা করি আমরা নির্বাচন চাবো এটা রাজনৈতিক ব্যাকরণ যারা বলে যে রাজনীতিতে নির্বাচন চাওয়া ঠিক না তারা পলিটিক্যাল ব্যাকরণ সামনে ইগনোরেন্ট টোটালি কারণ আমরা নির্বাচন নিয়ে কথা বলবো এবং অবশ্যই এখানে একটি প্রসঙ্গ এসেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে যদি আমরা একটু প্রসঙ্গে থাকি সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবির ব্যাপারটা এসেছে আমরা জানতে চাইবো আপনার কাছে যে বিষয়ে আপনারা আপনাদের সিদ্ধান্ত জানাবেন আমরা পরিষ্কার যেটি দেখতে পেলাম রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের থেকে যেই প্রেশারটি গভর্নমেন্টকে দেওয়ার কথা তার কিছুই দিল না কেন দিল না কেননা তারা নিজেদের অঙ্ক কষে ফেলছে 300 আসনে নমিনেশন দিয়ে ফেলেছেন আর সব এলাকায় আমরা দেখতে পাচ্ছি তারা তাদের প্রভাব প্রতিপত্তি দাঁড় করিয়ে ফেলেছেন চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি ঘাট দখল ইজারা দখল সব করতেন সমস্যাটি রাজনীতির বাংলাদেশের এখন সংকট কিন্তু রাজনীতির আপনি যদি রাজনৈতিক ব্যবস্থা ঠিক না করেন সংস্কৃতি ঠিক না করেন তাহলে কিন্তু প্রশাসনও ঠিক করতে পারবেন না পুলিশও পারবেন না এমনকি বিচারও পারবেন না কাজেই আমরা এমনকি ছাত্রদের তরুণদের পার্টিটাকে দেখলাম যেটি গণ অভ্যুত্থান ঘটাতে পেরেছে সেই চরিত্র বাদ দিয়ে তারা এই প্রচলিত রাজনীতির এই কলঙ্কিত রাজনীতির অথবা সংস্কৃতিতে নিম্নমানের সংস্কৃতির রাজনীতি তারা বেছে নিচ্ছে কেননা তারা দেখতে পাচ্ছে তাদেরকে ভোটের মাঠে কাদের সাথে নামতে হবে সেখানে টাকা পয়সা লাগবে প্রভাব প্রতিপত্তি লাগবে সবার নজর হচ্ছে আওয়ামী লীগের কাউন্সিলর কমিশনারদের দিকে আওয়ামী লীগের ব্যবসায়ীদের দিকে আওয়ামী লীগের রাজনৈতিক নেতা এখন দেখেন ভালো আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ এই বাছবিচারের দায়িত্ব আপনি কেন নিচ্ছেন আপনি